আপনি একটা কাজ করেন ভাইয়া, হ্যাঁ আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে। আর যখন যেটা লাগবে আপনি কুসুমকে বলবেন। হ্যাঁ তুমি আমারে থুয়ে চলে আইলা, এই তো অমন করো কেন? ফর দ্য নেক্সট টাইম আমাকে আর কখনো যাওয়ার সময় ডিস্টার্ব করবেন, ওকে? আর যদি ভালো না লাগে বাপের বাড়ি চলে যাবি। একটু ঘুরবার যাওয়া চাইছি, তাও নিল না, কপালটাই খারাপ। মাশাআল্লাহ, এ আমি কি দেখছি? আমার বাসার কাজের মেয়ে এত সুন্দর, এত স্মার্ট, আর আমি কি বিয়ে করেছি একটা? না চাই ওকে নিয়ে রাস্তায় বের হনো, না চাই কারোর সঙ্গে পরিচয় করে দেয়া। এমন একটা চাঁদের মতো মেয়ে যদি আমার বউ হতো। যাই হোক, ওকে আমার যেভাবে হোক ম্যানেজ করতে হবে। আরে ওই কুলসুম, শোনো 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 কুলসুম, তুমি আমারে থুয়ে চলে আইলা, এই তো অমন করো কেন? বোঝো না তুমি আমারে কত ভালোবাসি? হ্যাঁ শোনো, কইছে ডং করো না তো। তোমার সাথে আইসা না আমার জীবনটাই শেষ হয়ে গেল। কাজ করতে করতে আমার মরা লাগে। খালি রাগ করে। কাম করলে শরীর ভালো থাকে, কাম করতে তো কোনো ক্ষতি নাই। শোনো, এই সাহেব আছে না গেছে? জানি না, আছে মনে হয়। হলো যখনই সাহেব থাকবো না, কেউ থাকবো না, তখন তুমি আমার কাছে এসে পড়ো। কইছে অত ঢং করতে লাগবে না। অসহ্য, এই বেটার সাথে আইসা আমার জীবনটাই শেষ হয়ে গেল। কাজ করতে করতে আমার শরীরটাই নষ্ট হয়ে যাচ্ছে। থাকো তুমি তোমার মতো, আমার সাথে জ্ঞান জ্ঞান করবে না। আরে মাসুম ভাইয়া, কখন আসছেন আপনি? এই মুন্না ভাইয়া, এই তো আসছে কিছুক্ষণ আগে। তো কেমন আছেন আপনি? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি হঠাৎ করে আসছেন, একটা খবর দিয়ে তো আসতে পারতেন। না, হয়েছে কি, এই কিছুদিন আগে আমার একটা অ্যাক্সিডেন্টে চোখের সমস্যা হয়। এখন আমি চোখে দেখতে পারি না ভালো করে, এখন দেখি না আমি চোখে। শুনলাম ওই আপনার বাসার কাছে জহিরুল ইসলাম মেডিকেল কলেজ, ওইখানে বুঝি ভালো চোখের চিকিৎসা হয়। তো আমার জন্য তো ভালো হবে, কারণ আপনার বাসার থেকে যদি আমি চোখের চিকিৎসাটা করি আমার কাছে তো সুবিধা হবে। তো তাই আমি আইসা বললাম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন না। আমার বাসার পাশেই জহিরুল ইসলাম মেডিকেল কলেজ আছে, আইটি। মানে আপনার চোখের যে প্রবলেমটা ওইটা সলভ হবে। তাছাড়া আপনি আমার ভাই তো, আমার ওয়াইফের ফ্রেন্ড। আপনার যতদিন ইচ্ছা আপনি থাকুন। দ্যাটস, এটা হচ্ছে আপনার ফ্রেন্ডের বাসা। আপনি এত বড় একটা বিপদে পড়েছেন আর আমি আপনার পাশে থাকবো না, এটা কোনো কথা হলো? একদম টেনশন করবেন না, আমি আসছি। হ্যাঁ আচ্ছা। আচ্ছা ভাইয়া, আপনি তো চোখে দেখতে পান না। হ্যাঁ, আমি চোখে দেখতে পাই না। আপনি কি? এই তো আমি কাজ করছি, যদি আপনার কিছু লাগে আমাকে বলবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। সাথে আমার একটা ব্যান্ড রেখে গিয়েছিলাম। উনি হচ্ছে তোর ম্যাডামের ফ্রেন্ড। হ্যাঁ, উনি একটু চোখের প্রবলেম হয়েছে, উনি চোখে দেখতে পায় না। উনি এখানে ট্রিটমেন্ট করার জন্য, মানে চিকিৎসা করার জন্য আসছে। ওই যে আছে না আমাদের যে ওইটা আর কি, ওইখানে করবে, চিকিৎসা করবে। আর কথা হচ্ছে যে ভাইয়া, আপনি একটা কাজ করেন ভাইয়া। হ্যাঁ আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আর আছে। যখন যেটা লাগবে আপনি কুসুমকে বলবেন। হ্যাঁ স্যার, আপনি যে এরকম করতেছেন, যদি ম্যাডাম উঠে যায় কি হবে? কে উঠবে? ম্যাডাম যদি উঠে যায়।
ম্যাডাম উঠবে। তোর ম্যাডামকে এমন মেডিসিন খাওয়াইছি না, 72 ঘন্টার মধ্যে চোখের দৃষ্টি অন হবে না। আর ওই যে পাশে বসে আছে না, বেচারা অন্ধ, চোখে দেখে না, দিন দুনিয়া তার কাছে একদম অন্ধকার। আর তোর এই আলোটা শুধু আমিই দেখছি। এই যে আমি তখন থেকে ওই ভদ্রলোকের সামনে তোমাকে আদর করছি, সোহাগ করছি, সে বেচারা তো কিছুই দেখতে পাচ্ছে না। এখন বুঝো আমি কি কাঁচা খেলোয়াড় নাকি পাকা? স্যার আপনি একদম পাক্কা খেলোয়াড়। জানিস, তোকে যেদিন প্রথম আমি দেখেছি আমার বাসায়, সেদিন থেকে তো আমি একদম ফিদা হয়ে গেছি। তোর ভাবিকে তো আমি একদম সহ্য করতে পারি না, চাই আমার সঙ্গে। কিছু ফল আছে, এই ফলগুলো যদি দেখতে টসটসা না হয় ওগুলো খাইতেও মজা নাই। আর খাইতে যদি মজা না লাগে না, তৃপ্তিও পাওয়া যায় না। তুই যেমন দেখতেও সুন্দর, আমার মনে হয় খাইতেও। রহিম তুই? সাহেব, কুলসুম আমার বউ। এরে এরে লই আপনি কি করতেছেন? কুলসুম তোর বউ সেটা তো আমি জানি, আর তাছাড়া আজকে সকালে কি রান্না করেছে সেটাই জিজ্ঞেস করেছিলাম। আর আমি নতুন একটা খাবারের কথা বলছিলাম, তো সেটাই বোঝাচ্ছিলাম। বাহ সাহেব, গরিব মানুষের আপনি রান্না শিখাইতেছিলেন, ভালো, খুব ভালো। শোন, এক কাজ কর, একটু বাইরে আয়। তুই আমাদের বাড়িতে কাজ করিস কত বছর হয়েছে? 5 বছর। 5 বছর। তোর ওয়াইফ? 3 বছর। 3 বছর। তাহলে যে মালিকের রুমে প্রবেশ করার আগে নক করে ঢুকতে হয়, সেই কমন সেন্সটা কি তোর মাথার মধ্যে নাই? নাকি শিখিসনি আমার বাসায় 5 বছর থেকে কিভাবে যেতে হয়, কিভাবে আসতে হয়, কিভাবে চলতে হয়, কিভাবে ফিরতে হয়? আমার ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? বিয়াদবের বাচ্চা, তোদের মতো ছোট লোকের বাচ্চারা না ভুল করার পরে বলে ভুল হয়ে গেছে। নেক্সট টাইম যদি আর কখনো দেখি যে আমার রুমে তুই নক না করে ঢুকেছিস, তাহলে কিন্তু একদম ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিব। 3 বেলা খাচ্ছিস না, ভালো পোশাক পরতেছিস না, সেটাও কিন্তু তোর হবে না। হ্যাঁ, কথাটা যেন মাথার মধ্যে থাকে। কাজটা শেষ করে দিই। বাহ, বাহ মুন্না সাহেব, বাহ, খুব ভালোই দিয়ে দেখিতেছেন আমারে, তাই না? ঠিক মুন্না, ঠিক ঘৃণা হইতেছে তোমার প্রতি আমার। বাহ মুন্না বাহ, তুমি প্রতিদিন আমার ঘুমের বুড়ি খাও। আমি তো ঘুমের বুড়ি খাই না। আর আমার বাড়ি দেখছো না, ভাই পন্দ না, আমার ভাই চোখে সব কিছু দেখি। হ্যাঁ সাহেব, মেম সাহেব ঠিকই কইছে। আপনি যে প্রতিদিন মেম সাহেবরে ঘুমের ওষুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া রাখতেন, আসলে মেম সাহেবে একদিনও একটা ট্যাবলেটও খায় নাই। সব ট্যাবলেট আমাকে দিয়ে ফালাই দিছে। ম্যাডামের সব কইছি। আর ওই যে দেখতেছেন আমার বউ, হ্যাঁ আমার বউ, আমার বউ সব জানে। আপনার সঙ্গে শুধু প্রেমের অভিনয় করতেছিল। বউ আহো, আমার কাছে আসো। সাহেব, আমরা গ্রাম থেকে আইছি শহরে কাম করানোর লেগা। আমাদের বউ আপনাদের
কামনা বাসনার পাত্র হয়ে যাইব এইটা আমরা কখনো ভাবি নাই। বউ, বউরে চল বউ, আমরা আমরা আবার গ্রামে ফিরে যাই। এই এই ইট পাথরের শহরে মানুষরা সব ইট পাথর রে বউ। আমি আমি তোরে গ্রামে গিয়া ওই ওই জমিতে আবাদ করে খাওয়াবো, তাও এই নোংরা শহরে তোরে নিয়ে আমি থাকুম না রে বউ। আমি তোরে হারাইতে পারব না, আমি তোরে খুব ভালোবাসি রে বউ, আমি ভালোবাসি। আচ্ছা চলো। সেই দিন আপনি আমার চড় মারছিলেন, আমার গায়েও শক্তি ছিল সেই চড়ের প্রতিবাদ করার, আপনাকে চড় মারার। কিন্তু কেন মারি নাই জানেন সাহেব? আমি শুধু মারি নাই যে আপনি মালিক, আমি চাকর। মনিব আর চাকরের পার্থক্যটু এই দেয়াল দিয়ে আমি বুঝাইয়া দিছিলাম, এটাই মানুষ। মানুষ হন সাহেব, মানুষ হন। মেয়ে মানুষের প্রতি অবিচার করবেন না। চল চল রে বউ, চল। কি এত কিছু দেখার পর কি থাকবে এই লোকের সাথে তুই? না ভাই, আমি ওর সাথে সংসার করব না, কারণ আমি অশিক্ষিত, মূর্খ, আমি ওর যোগ্য না। চল ভাই, আমরা চল। যাই।